মিটফোর্ডের রজনী বোস লেনে দিনে দুপুরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। নৃশংস হত্যার পর নিথর দেহ টেনে হিচড়ে বিভৎস উন্মত্ততার এই নির্মম দৃশ্য নীরবে দেখেছে অনেকে, অথচ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউই। হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আসামি ধরতে অভিযান চালায় র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে মূল হোতা চকবাজার থানা যুব দলের নেতা মাহমুদুল হাসান মহিন, ৩০ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিন ও তাদের সহযোগী লম্বা মনির এবং আলমগীর সহ ৫ জনকে গ্রেফতার করে র্যাব ও পুলিশ। ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ২ জনকে আমরা গ্রেফতার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনব। ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ লালবাগের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, সোহাগ ও তার হত্যার সাথে জড়িত আসামিরা একসাথে ভাঙাড়ির ব্যবসা করতেন। তবে শুধু কি ব্যবসা নাকি সোহাগের সাথে আগের কোনো দ্বন্দ্ব ছিল তাও তদন্ত করছে পুলিশ। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে, কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সোহাগ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় ১৯ জনের নাম উল্লেখ সহ আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদিকে নিহত সোহাগের মেয়ে বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই চাঁদাবাজদের যাতে শাস্তি হয়, এই বাংলার বুকে যেন আর কোনো চাঁদাবাজ না থাকে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, এরকম বিচার চাই যেন নেক্সট আর কোনো মানুষ আর কারো ক্ষতি না করতে পারে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রকাশ্যে হত্যার ঘটনায় আতঙ্কিত পুরান ঢাকার ব্যবসায়ীরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে মিটফোর্ড এলাকার সহ মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। মনির হোসেন তপু রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে সব শ্রেণী পেশার মানুষ। তবে দিনে দুপুরে এই বর্বর হত্যাকাণ্ড নতুন করে ভাবাচ্ছে সবাইকে। চাঁদা না দেয়ায় আধিপত্য বিস্তার করতে মরদেহের সাথে পশুর মতো আচরণে আতঙ্কিত ব্যবসায়ীরা। একটা বিপ্লবের পর কিন্তু আর একটা বিপ্লব আসে। মানুষ আশা করছে যে অনেক কিছু, যে আরো উন্নতি হবে, মানুষ সুখে শান্তিতে থাকবে, কিন্তু দেখা গেল উল্টোটা হইতেছে। একজনের কাছে টাকা সে দেয় নাই, তাকে মারধর করছে বা মারি ফেলছে, সেক্ষেত্রে আমারও তো এরকম হতে পারে। তা আমার তো নিরাপত্তা দরকার। প্রশাসনের কাছে এটুকুই দাবি যাতে আমরা সেইভাবে চলতে পারি, নিরাপদে ব্যবসা করতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। নৃশংস এই হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে জড়ো হয় ইসলামী ছাত্র শিবির। এদেশের ছাত্র সমাজের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এদেশে দ্বিতীয় কোনো ফেসিবাদ কায়েম হতে দেওয়া যাবে না। ক্ষমতা এখনো হাতে পায় নাই, তার আগেই একটি দল চাঁদাবাজের দলে রূপান্তরিত হয়ে গেছে। একই প্রতিবাদে ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল বের করে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন ছাত্র সংগঠন। আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করেন, ভালো হয়ে যান, আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতির ঠিকানা হবে না। এদিকে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলন ডেকে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকলকে বলবো, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, বাড়াবাড়ি করেন না। বাড়াবাড়ির ফল বাংলাদেশে কোনোদিন মিষ্ট হয় নাই। এছাড়া সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে। চাঁদা না দেয় প্রকাশ্যে ব্যবসায়ীর হত্যার ঘটনায় সারা দেশ উত্তাল। দিনে দুপুরে কিংবা রাতের আধারে অস্ত্রের মুখে এরকম ব্যবসায়ীদের অহরহ চাঁদার মুখে পড়তে হচ্ছে। তবে বেশিরভাগ ভুক্তভোগী আতঙ্কে মুখ খুলছেন না। রাজনৈতিক কিংবা সন্ত্রাসী পরিচয়ে এরকম চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ